اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة محمد بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হলি কোরআন আদর্শ মাদ্রাসা অ্যান্ড স্কুল, উত্তর কোট্টাপাড়া ব্যাপারী বাড়ি, সরাইল বাড়ি, আয়োজক তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর উস্তাজুল আসাতিজা পীরে কামেল হযরতুল আল্লামা আব্দুল কাইয়ুম মুহাদ্দিস মালিয়াতা মাদ্রাসা দামাত বারাকাতুহু। আজকের মাহফিলের যিনি মধ্যমণি ছিলেন, প্রধান অতিথি ছিলেন আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব, মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ ও প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া। হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে গভীর রজনী পর্যন্ত প্রায় 11টা হয়ে গেছে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আগে বলেছি খুব লং টার্ম আলোচনা করব না। আমার আলোচনা সর্বোচ্চ মাত্রা যদি আপনারা, আর যদি গণনা 11:30 তা তো আমরা, কেন আপনারা কি বলেন 12টা পর্যন্ত চলবে? আমারে রেখে চলে যাবেন কে কে? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু জোরে গণন। কিছু কথা বলেই দোয়া থেকে চলে যাই। মাদ্রাসার নাম হলো হলি কোরআন আদর্শ মাদ্রাসা। সুজা অর্থ, সহজ অর্থ, এটা একটা কোরআনের একটি প্রতিষ্ঠান, ঠিক কিনা? এখানে মানসম্মত কোরআনের হাফেজ যারা আমাদের মুআজের মতো, তাকরিমের মতো, তারিকুলের মতো, আবু তাওহীদের মতো, নাজমুস সাকিবের মতো
গোটা বিশ্বে বাংলাদেশের সম্মান করে, ঠিক না? বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে। এখানে এই রকমের মানের হাফিজ বানানো হয়, তাই না? আলহামদুলিল্লাহ। আপনারা এই এলাকার মানুষ, এই পাড়ার মানুষ ভাগ্য, যে এলাকায় এ সকল কোরআনের প্রতিষ্ঠান থাকে, আল্লাহ আসমান থেকে এই এলাকাকে হেফাজত। এই জন্য আপনারা ভাগ্যবান। তবে মাদ্রাসাকে ভালোবেসে কোরআনের পাখিদেরকে, যারা টিচার মন্ডলী আছেন, শিক্ষক মন্ডলী, তাদেরকে ভালোবাসে দুনিয়াতেও লাভ করো। বড় আবেগী উদ্যোগী এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালাউদ্দিন সাহেব। মাহফিলটা যদিও ছোট, এখানে অনেক বড় বড় হাস্তির আসছে, যাদেরকে বৎসরকে বৎসর ঘুরেও পাওয়া যায় না। বাংলাদেশের একজন শীর্ষ মুরব্বী, বাংলাদেশ হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশ হাইয়াতুল উলিয়া লিল জামিয়া এবং বিফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার সম্মানিত শেখুল হাদিস ও দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাম বারাকাতুহু, তিনি অসুস্থতার মধ্যেও আসছেন। আমাকে বলতেছিলেন যে আমার শরীরটা ভালো, আমি কিছু কথা বলতে চাই। তার এই আশাটা প্রমাণ করে যে আপনাদেরকে কতটা উপস্থিত হয়েছেন। বাংলাদেশের অত্যন্ত মার্জিত ভাষায় তিনি কথা বলেন এবং অত্যন্ত সুন্দর কথা বলেন। মুজাহিদি মিল্লাত, বাংলার সিংহপুরুষ ছিলেন আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, সুযোগ্য জামাত, বর্তমান লালবাগ মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস, উদীয়মান তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা ওবায়দুল্লাহ হুযাইফী সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি আলোচনা করেছেন। একজন অসুস্থ ব্যক্তি, তিনি বাংলাদেশের একজন বড় আলেম, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা ইয়াকুব উসমানী, অ্যাক্সিডেন্ট করা, হাত ভাঙা, তারপরেও আপনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য অনেক বড় বড়রা বয়ান করছেন। এখন শেষ মুহূর্তে যদি একটু বয়ান ভালো না, আপত্তি নাই, কি বলে? যেহেতু আগে অনেক ভালো ভালো বয়ান শুনছে, আল্লাহ আমাদের কবুল। কোরআনে কারীমের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ঠিক কিনা বলুন? কারণ এই কোরআন কার কালাম? আরো জোরে, আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান, তার কালাম, তাই না? এই কালাম যে প্রতিষ্ঠানে পড়ানো হয়, প্রতিষ্ঠানের দাম মান কম না বেশি? আরো জোরে। দুনিয়ার মানুষের মধ্যে যেন কোনো ঝগড়া না হয়, বিবাদ সৃষ্টি না হয়, সেই জন্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার আপনার নবী বিশ্বনবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবানে মুবারক গোটা বিশ্বের মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছে, ও নবী আপনি বলে দিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন পড়ে। মানুষের হাতে ছেড়ে দিলে কেউ বলতো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা শ্রেষ্ঠ সন্তান, কেউ বা বলতো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে এরা শ্রেষ্ঠ সন্তান, কেউ বলতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ কয় না, শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন পড়ে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কারণ মাসুম নিষ্পাপ নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পড়েছে। আর আস্তে সুবহান, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আর এই পিপিলিকা কথা কই দিকেই তো আল্লাহ কোরআনে তাদের নামে একটি সূরা নাযিল করেছেন। সূরা 19 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরাতুন নামল। কি নাম? আন-নামল। আন-নামল মানে পিপিলিকা। পিপিলিকার নামে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। চারটিখানি কথা। সাইয়্যিদানা হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাকে পৃথিবীর রাজত্ব দিয়েছে। গোটা পৃথিবীর বাদশা কয়জন ছিল? কেউ পায় না, 4 জন। মাশাআল্লাহ, 2 জন ছিলেন অমুসলিম আর 2 জন ছিলেন মুসলিম। মুসলমানের মধ্যে সবার চেয়ে পাওয়ারফুল ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আরেকজন ছিলেন যুলকারনাইন, ইতিহাসের পাতায় যাকে ইস্কান্দর বলা হয়। আর অমুসলিমদের মধ্যে গোটা বিশ্ব শাসন করছে একটা ইন্টারন্যাশনাল হারামজাদা। লোকাল হারামজাদা, এটা কি ইন্টারন্যাশনাল হারামজাদা, আন্তর্জাতিক হারামজাদা। যার নাম ছিল মিস্টার নমরুদ। কি ছিল? শুধু হারামজাদা, শয়তানে পেশাব করতে 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 তার তো যা আছে সব ছিঁড়ে ফেলেছে। যারা অমুসলিম তাদের মাথায় পেশাব করে খেয়ে না, শয়তানের ভয় পান। আর শয়তানের পেশাবের মধ্যে অ্যাসিড নেই। দেখবেন একটা জায়গাতে যদি সবাই পেশাব করে, ওই জায়গার ঘাস কিন্তু লাল হয় না, মরে যায়। কিসের কারণে? অ্যাসিডের কারণে। তো শয়তানের পেশাবের অ্যাসিড যখন এই মাথার মগজের মধ্যে লাগে, তার তো সব ছিঁড়ে যায়। যত অশিক্ষিত হোক, যত সার্টিফিকেটদারি হোক, কোরআনের শিক্ষা নাই, এ হাইওয়ান আর জানোয়ার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মনে হয় আমি আমার অনেক বয়ানে বলি, ইউটিউবে গেলে পাবেন। সেটা হল ওই যে গ্রাম্য বাবার একটা কথা, জিজ্ঞাসা করে তোমার ছেলে লেখাপড়া কি পড়ে? বাবারে আমি তো এই ক্লাস বুঝিস কিনা, 6, 7, 8, 9 এগুলো বুঝিস কিনা, তবে আমার ছেলেটার লেখাপড়া উন্নতি হচ্ছে এটা আমি বুঝি। তো এটা বুঝলেন, ওই ছেলেটা যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, এখন থেকে আর বসে পেশাব করে না, মেশিন দাঁড়ায় স্টার্ট করে। তো যেহেতু বসার থেকে দাঁড়াই গেছে, তাতে আমার বুঝতে পারি না যে লেখাপড়ার কি হচ্ছে, কথা পায় না। লেখাপড়া উন্নতি, যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত বেশি দাঁড়ায় দাঁড়ায় হাইওয়ানের মতো পেশাব। সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা জায়গায়, গোড়াতে কোরআন শিক্ষা নাই। আপনি সকালবেলা, আপনারা কুট্টাপাড়ার মানুষ, সকালবেলা যদি চিড়া মুড়ি অথবা পেঁয়াজ মুড়ি খান, একটু পেঁয়াজ দিয়ে যদি একটু মুড়ি খান, দুপুরের সময় মনে করেন সরাইলে সবচেয়ে দামি কমিউনিটি সেন্টারে আপনার দাওয়া আছে, 20 আইটেমের খান, অথবা ব্রাহ্মণবাড়িয়া কোনো কমিউনিটি সেন্টারে দাওয়া। বিকেলবেলা যদি ঢেকুর আসে, কোনটা সবাই মনে আমার লাগায় ঘুমাই গেছে, তাহলে আপনারা কথা কন না। আপনি দুপুরে লাঞ্চ করছেন 20 আইটেমের খানা, আর সকালে খালি পেটে খাইছেন মুড়ি পেঁয়াজ। ভিতর থেকে যখন ঢেকুরটা আসবে, এটা কি কমিউনিটি সেন্টারে ঢেকুর আসবে না পেঁয়াজের? পেঁয়াজের দাম বেশি, ওই সময় পার হেড 1000 টাকা বাজেট থাকে, তাই না? কমিউনিটি সেন্টার এত দামি খানা খাইলেন, হ্যাঁ মাত্র 2 টাকার পেঁয়াজ, এত বড় পাওয়ারফুল হলো কেমনি? কারণ এই যে সকালবেলার জায়গাটা দখল করে নিয়েছে। কথা কি বুঝাইতে পারলাম? ঠিক তদ্রুপ আপনার সন্তানকে যদি এই হলে কোরআন আদর্শ মাদ্রাসায় কোরআন শিক্ষা দেন, তাকে যদি প্রয়োজনীয় মাসলা মাসাইল শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, হোক না সে ঢাকা ভার্সিটি লেখাপড়া করা ছাত্র, হোক না সে বিসিএস ক্যাডার, হোক সে বিদেশে লেখাপড়া করো, আর যাই হোক, তাকে নাস্তিক আর মুরতাদ বানানো সম্ভব না, যেহেতু তার প্রথম জায়গাটা কোরআন দখল। আপনি পড়ান, নো প্রবলেম, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, FCPS আবার CS করা ডাক্তার বানান, ঠিক না? নিষেধ আছে ইসলামে? কোনো নিষেধ, কিন্তু আগে মানুষ বানায়, জানোয়ার বানায়। এই যা জানোয়ারের পেশাবখানা যায়, সে কান দিবার পেশাব করে, পেশাব কই পড়ছে এটাও দেখার বিষয়। কথা বলেন ঠিক? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবান। বুখারী শরীফের, কিন্তু বুখারী না পেলেও জানাল, একদল আছে যে মানি না, সৈয়দ ইসলাম
বাংলা বুখারি বগলে লয়ে লিয়া ঘুরে আর বুখারিতে নাই, কথা কয় না। এই জন্য এখন বয়ানে এটাও কোয়া লাগে, নাহলে কইছে সইয়া দিস না, সহিওয়ালার ঘরের সহিওয়ালা, বাংলা লয়া সহিওয়ালা, কথা কয় না। আর হুজুররা জিন্দিগি আমরা দাঁড়িয়ে সাদা করে বলাইছি, পড়তে পড়াইতে পারে, আমরা বলবো সহি হাদিস কই না, হ্যাঁ সহি হাদিস বাংলা বুখারি বগলে লয়, বুখারি রহমতুল্লাহ বাড়ি মতো ব্যাপারী বাড়া ছিল, কথা কয় না। সরাইল থানাতে ছিল। দুই কবরের পাশে দিয়ে আল্লাহর হাবিব জানছেন। আপনাদের মনে কষ্ট হইতেছে বেশি, বোঝার জন্য বলতেছি। দুইটার মধ্যে শাস্তি হচ্ছে, আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিয়েছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, জানো রে কি জন্য শাস্তি হচ্ছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, না পয়গম্বর আমরা জানি না। আল্লাহর হাবিব কয়, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতির আনিল বাউল ওয়া ফি রিওয়ায়াতিন লা ইস্তানজিহু আনিল বাউল। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, পেশাবের দরকার হলে বসতো না, আর দাঁড়িয়ে পেশাব করার কারণে পেশাবের ছিটাগুলো তার কাপড়ে লাগতো। এই কাপড় পাক না না পাক, মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই লাশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে আছে। ওয়াউল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিয়াত মিন কুল্লি শাই। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। প্রত্যেকটা প্রাণী, ইগলে কি বলতো, কবুতরি কি বলতো, ঘুঘু কি বলতো, ময়না পাখি কি বলতো, সবগুলো হযরত সুলাইমান বুঝতেন। আর জোরে সুবহানাল্লাহ কান। একবার হযরত সুলাইমান পয়গম্বর সৈনিকদেরকে নিয়ে বের হলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। হঠাৎ করে বাতাস সুলাইমান পয়গম্বরের কানে একটা আওয়াজ পৌঁছে। আওয়াজটা আর কাহারও নয়, আওয়াজটা ছিল পিপিলিকার নেত্রীর আওয়াজ। পিপিলিকা তার জাতিকে লক্ষ্য করে বলতেছে, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. পিপিলিকা তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয়, ভাষণ দেয় আর কয়, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই যার যার বাসায় ঢুকে যাও, যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। কেন গো? কিছুক্ষণের মধ্যে সুলাইমান পয়গম্বর তার সৈনিকদেরকে নিয়ে, তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি গর্তের ভিতরে না যাও, সৈনিকদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর মনে রাখো, তোমাদের এই হত্যার জন্য সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা দায়ী হবে না। আরো আস্তে আল্লাহু আকবার। একটা পিপিলিকা বুঝে, যারা পয়গম্বর হয়, পয়গম্বরের যারা অনুসারী হয়, পয়গম্বরের যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, উলামায়ে কেরাম হয়, এরা সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, টেররিজম তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। কিন্তু এদেশের কিছু কোরআন পাপী আছে, নাস্তিক আর মুরতাদ আছে, এরা কিছু হলেই আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে। কথা বলেন ঠিক কিনা?
গাধা, মগা, পিপিলিকারও কি নাই? ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর ওলি যারা হয়, পিপিলিকাকে হত্যা করা তো দূরের কথা, কিতাবের মধ্যে আসে গো, আল্লাহর একজন ওলির দোকান থেকে চিনি কিনে নিয়ে আসছে, চিনির পোটলার মধ্যে কয়েকটা পিপিলিকা, বাড়িতে আইসা দেখে ওই পিপিলিকা গুলো চিনির ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। দেরি করে না, ওই প্যাকেটটা আবার বান দিয়া দোকানে চলে গেছে। দোকানের মালিক দেখে কই, হুজুর মাল কি কম দিলাম নাকি মালের কোয়ালিটি ভালো না? ফেরত নিয়ে আসলে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না রে না, মাল কম দাও নাই, মাপে কম দাও, কেন ফেরত নিয়ে আসলেন? কই প্যাকেটটা খোলার পর প্যাকেটের মধ্যে কিছু পিপিলিকা দেখে, আমার মনে হয়েছে এই পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে, তোমার দোকানে তাদের আত্মীয় স্বজন আছে, বিআই বিআইন আছে, ঠিক কিনা? ছেলে মেয়ে সব তোমার দোকানে আছে, পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে, দলহারা হয়ে গেছে, তাই আবার 2-4 কিলোমিটার হেঁটে তোমাদের দোকানে ফেরত দিয়ে গেলাম, চিনিটি খুলে দাও, পিপিলিকা গুলো তার আপনজনদের সঙ্গে মিলে যাবে। যে আল্লাহ ওয়ালারা, যে আলেমরা পিপিলিকাকে দলছুট করতে চায় না, আত্মীয় স্বজন হারা করতে চায় না, এরা কি মানুষ হত্যা করে? এরা কি জঙ্গিবাদ? এরা কি মৌলবাদ? এরা কি সন্ত্রাস? যারা কয় এরাই হলো বড় সন্ত্রাস। আল্লামা উলিপুরি মুত্তাজিল্লাহ প্রায় বয়ানে বলেন যে চোরের মায়ের বড় গলা, কথা চোরের মায়ের, ওই যে কাল্লা চোরার ঘটনা কানে, চোরের মায়ের বড় গলা। একজন বিচারক আমাদের এই বাংলাদেশে একটা সময় আদালতের মধ্যে সে রায় দিয়েছে, এদেশে যারা মৌলবীরা যারা ওয়াজ করে, মাহফিল করে, এদের আয়ের মধ্যে ইনকাম ট্যাক্স বসে লিস্টি করেছিল প্রায় 1000 ওলামা। আল্লাহ ওরে কয়, সে শুনে নাই, ইনকাম ট্যাক্স তো হুজুরদের ইনকামের মধ্যে বসবে না, ইনকাম ট্যাক্স বসবে তোর নিচের অংশে। নতুন করে যখন দেশ স্বাধীন হলো, কথা কয় না, নতুন করে দেশ যখন স্বাধীন হলো, তখন ওই বিচারপতি সিলেটের কানাইঘাট এলাকা দিয়ে ভারতে যাইতে চেয়েছে। ভারতে যখন রওনা দিছে, তখন নদী পার হওয়ার জন্য ব্যাগে করে তো লুটপাটের টাকা যা আছে, কোটি কোটি টাকা হয়ে গেছে। এদের দৃষ্টি পড়ে গেছে নৌকার যারা আছে মালিক, ব্যাগের মধ্যে কি এরা জিগেছে, কাপড় চোরা একটু ব্যবহার করতাম না, খুললে দেখে 5,000 কোটি টাকা এরা পাইছে। কথা কন, সব রাইখা উত্তম মাধ্যম দিয়া কত দেশে ফেরত। পরে আবার সিলেটের বর্ডারে যখন ফেরত দিছে, আর সবাই যখন ওনারে চিন্তা পালাইছে, উনি তো এই তো সেই, কথা কয় না, সেই তো সে কালো মানিক, কথা কয় না, হারানো মানিক পাইছি। কি পাইছি? হারাই গেছিল, আমরা হারানো মানিক হারাই গেছিল, পায়ে গেছি। এখন সবাই কই, ভাই আমার একটু সুযোগ দেন, আমি হালকা একটু শরিক হই, গাজীর মর্যাদা পাবো। এখন শরিক হইতে গিয়ে সবাই নিচের অংশে শরিক হয়েছে। মিডিয়ার সাহায্যে আমরা জানতে পারলাম, ডাক্তারদের চেক আপের মাধ্যমে, যে ইনকাম ট্যাক্স যা বসছে সব নিচে বসছে। আল্লাহ কই, আলেমুন আমাদের বয়ানের মধ্যে ইনকাম ট্যাক্স বসাবে, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর নিচের অংশে ইনকাম ট্যাক্স বসাবে। ঠিক কিনা বলে? কার সাথে দুশ্মনী? কার সাথে তুমি চেনো না? হযরত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ প্রায় বক্তব্যে বলতেন, মিয়া সাহাব, টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ। টুপির নিচে কি আছে? বারুদ আছে। অর্থাৎ
তোমরা হাজারো চেষ্টা করে যা করতে পারবে না, আমরা দুই হাত তুলে তার চেয়ে বেশি করব। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। আমাদের চিহ্ন আমরা হলো ওই সকল আকাবেরদের সন্তান যারা 200 বছর ভারত উপমহাদেশকে শাসন করেছিল, শোষণ করেছিল, তাদের হাত থেকে মুক্তির পতাকা উত্তোলিত করেছিল। ঠিক কিনা বলেন? এখনো আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 1-1 ইঞ্চির মাটির দিকে যদি পার্শ্ববর্তী রাষ্ট্র কুদৃষ্টিতে তাকায়, রৌমারী সীমান্তে যেমন আমার বিডিআর জওয়ানরা বিনা হিসাবে তাদের 100 বিএসএফ কে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, এখনো যদি কুদৃষ্টিতে তাকায় এদেশের মানুষ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেকেন্ডের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আমাদেরকে দুর্বল মনে করো? আমাদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি আছে। ঠিক কিনা বলেন? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत मानो नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের আছে তাওহীদ। বিশ্বের কোনো পরাশক্তিকে আমরা ভয় পাই না, কথা পায় না। জোরে বলেন। যেমন ভয় পায় না আফগানিস্তানের মুজাহিদরা, বিশ্বের 2টা পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারে নাই, সারেন্ডার করে মাপ চেয়ে দিলে। গোটা বিশ্বের জন্য এখন আফগান মডেল, উন্নতি বলেন, নিরাপত্তা বলেন, বিভিন্ন আবিষ্কার বলেন, সব লাইনে গোটা বিশ্বের জন্য আফগানিস্তান। যেখানে ইসলাম থাকবে, যেখানে কোরআন থাকবে, সেখানে মানুষের জানমালের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা ইসলাম থাকবে। ঠিক কিনা? মানব রচিত তন্ত্র মন্ত্রে কোনোদিন শান্তি আসতে কথা পারে না, পারে না। হযরত সুলাইমান পয়গম্বর, হযরত সুলাইমান পয়গম্বর মুস্কি হাসি দিলেন। সাথীরা কয় পয়গম্বর কেন মুস্কি হাসলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই মাত্র 3 মাইল দূরের থেকে আবহাওয়া বাতাস আমার কাছে একটা খবর পৌঁছে। সুবহানাল্লাহ। পিপিলিকার ভাষণটা আমার নিকট পৌঁছে দিয়েছে। পিপিলিকা এই ভাষণ দিলেন, তার জাতিকে বললেন, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান পয়গম্বর যাওয়ার পরে বের হবে, কারণ নবীরা, নবীর ওয়ারিস যারা হয়, এরা জেনে শুনে মানুষ হত্যা তো দূরের কথা, ছোট্ট একটা প্রাণীকেও তারা কোনোদিন হত্যা করে না। পিপিলিকা কথা কয় না? কোরআনে তার কথার বর্ণনা আছে না? ফাতাবাসসামা দাহিকান মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদায়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমারে কি নিয়ামত দিলা, একটা পিপিলিকার কথাও তুমি আমারে শোনাই। তাইলে আমরা আজকের কোরআনের আয়াত হাদিসের দ্বারা বুঝলাম পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে। কাদের জন্য? কোরআন দ্বারা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
কোরআন যারা পড়ে, জাগতিক বিদ্যা যারা অর্জন করে তারা। কেন? কোরআন আল্লাহর কালাম। এজন্য আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেন যে সকল জায়গাগুলো দিয়া তারকাগুলো উদিত হয়, আমি তাদের কসম খায়া কই, আমার এই কসমটা বড় দামি। আল্লাহ কি কয়? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার কালাম বড় সম্মানী, আমার কালাম বড় দামি। সুবহানাল্লাহ। কেমন দামি? আল্লাহ বলেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ পয়গম্বর, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করে দিতাম, বিশাল বিশাল পাহাড়গুলোকে আপনি দেখতেন কোরআনের ভার বহন না করতে পাইরা, ওজন বহন করতে না পেরে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যায়। पारा जिसकी लहन से तूरे खुदा होने को, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, वो है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। কালাম তোমাদের উপর না। সুবহানাল্লাহ। পৃথিবীর যত রায়দার লেখক আছে, তাদের বই পুস্তক লিখে তাদের প্রথমেই তারা বলেন ভূমিকার মধ্যে, আমার এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে জানালে পরবর্তী এডিশনে আমি ঠিক করে নেব বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আমার এই কালাম, আমার এই কোরআন লা রাইবা ফি, না না, আমার কালামের কোথাও সন্দেহের বংশ পর্যন্ত না। ঠিক কিনা? কার কালাম? আ কালামে জিন্দা কোরআন হাকিম হিকমতে ওলা জাওয়ালা আস্তখাদি। আল্লাহ বলেন আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই, কোন রকমের সন্দেহের ভূ বাতাস নাই, কারণ এটা কার কালাম? জোরে বলতে হবে কার কালাম? এটা আমার রবের কালাম, যে কালামে আল্লাহর বান্দা পড়তে পারে নাই, শুধু লাইনের মধ্যে আঙ্গুল বুলায় আর কয় আল্লাহ এটা তোমার কালাম রে, আমি বড় মহব্বত করি, আমি পড়তে জানি না। মৃত্যুর পরে আল্লাহ ডাক দিয়া কয় আমার কালামকে তুমি পড়তে পারো নাই, আমার কালামকে ভালোবাসছো রে, তাই তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম। আপনাদের কি ধারণা আজকে কোরআনের মহব্বত নিয়ে যারা এখানে বসে আছে তাতে কি আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কয় আয় আয়, হলি কোরআন আদর্শ মাদ্রাসার মাহফিলে এই মানুষগুলো এখন 11:36 হয়ে গেছে, বাসায় যায় নাই, বাড়িতে যায় নাই, কি জন্যে বসা আছে? ফেরেশতারা কয় আল্লাহ তোমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহ ডাক দেয়া কয় সাক্ষী থাকো রে, যে জাহান্নামের ভয়ে এখানে বসা আছে, যে জান্নাতের আশায় বসা আছে, আমি আল্লাহ তাদের উপর জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কার? খুশি না বেজা? ভাই প্রতি রাত্রি কি এখানে মাহফিল? আজকে হয়ে গেলে আরই বছর হবে, আবার আগামী বছর হবে।
ঠিক কিনা বলেন? তাইলেই এই সকল মাহফিলে গেলে রু জিন্দাহা, ইমান তাজাহা, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি শেষ কথা আপনাদের আমি বলছিলাম সর্বোচ্চ 12টা, এর আগে দোয়া করে দেব। শেষ কথা বল, যতদিন বেঁচে থাকে, যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখে, ততদিন কোরআনকে ভালোবাসো। রাজি আছি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের পাখিদেরকে ভালোবাসো। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার বড় হুজুর উস্তাদদের কাছ থেকে খোঁজখবর নিব, কোন ছাত্রটা ইতিম আছে, কোন ছাত্রটা গরিব, আমার একটু সুযোগ দিবেন, আমি তার একটু খেদমত করি। এই কোরআনের পাখিগুলি যখন আল্লাহ তাদেরকে বলবে জান্নাতে যাও, তোমার জন্য 6,666 তলা বাড়ি রেডি করে রাখো, কোরআনের পাখিগুলো বলবে আল্লাহ আমরা হলি কোরআন আদর্শ মাদ্রাসার ছাত্র ছিলাম, এই ব্যাপারী বাড়ির এলাকা, ব্যাপারী পাড়ার এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে কলব দিয়ে ভালোবাসত, কলিজা দিয়ে ভালোবাসত, এদেরকে সারা তোমার জানবে। সেদিনকে আপনার সন্তান আপনাকে চিনবে, বলো, আপনার স্ত্রী চিনবে, আপনার বন্ধু বান্ধব চিনবে, সেদিন চিনবে কোরআনের পাখি। আর একজন হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিবে, যেই দর্শনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন দর্শনকে সুপারিশ করে আল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে কয়েক সপ্তাহ যাবত রোজা, রোজা না তো আমার তো মনে হইতেছে সবাই রোজা রাখছে। সেই সুদূর ঢাকা থেকে আমি আসি, শহীদপুর মাঠে বয়ান করব, এরপরে আপনাদের সাথে কথা বলতেছি। আমাদের ব্যাটারি তো একটু ডাউন ডাউন মনে হয়, তাই না? হ্যাঁ, তা আপনারা তো জামাইয়ের মতো বসে রয়েছে, একটু জোরে সুবহানাল্লাহ করলে কি আল্লাহ বেজার হয়? কথা কয় আল্লাহ খুশি হয় না? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এখন এসে মূর্তি মজায় না, মনে হয় যে অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। আর বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হয়, বাপরে খিচুড়ি পাকায়, রাত কি রাত জাগ্রত থাকে। যদি নিজের সমর্থনের দলটা একটা গোল কোনো মতে গোল দেওয়ার জন্য আমরা এখান থেকে একটু শক্তি দিই, ধাক্কা দিই, কথা বলেন ঠিক কিনা? আর যদি একটা দিতে পারে, আওয়াজ কারে কর, কত প্রকারকি সরাই থানা পুরোটা দেওয়া সব কথা পায় না। কোরআনের মাহফিলে আসলে আমাদের আওয়াজ। আল্লাহ আমাদেরকে কোরআনের পাখিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমার কথায় রাগ করছেন না তো? আর এই মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখি, নিজের সন্তান থাকলে সন্তান দিয়ে, সন্তান না থাকলে যারা এখানে বাইরে থেকে লেখাপড়া করতে আসছে তাদের প্রতি সুদৃষ্টি রেখে লাভ হবে, লস হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাত হয়ে গেছে প্রায় 12টার মতো, আপনারাও দীর্ঘক্ষণ যাবৎ বয়ান শুনতেছেন, এই জন্য আমি আর দীর্ঘায়িত করলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা হযরতের কাছ থেকে মূল্যবান নসিহত